যাবজ্জীবন সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেতে তার আর কোনো বাধা নেই। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। বাবর তো আজ মুক্তি পেতে পারেন, সেখানে নেতাকর্মী বা স্বজনরা আসছেন কিনা, কারা কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। নোমান, লুৎফুজ্জামান বাবরের যেই মুক্তি প্রসঙ্গে কিন্তু এই মুহূর্ত থেকে কিন্তু আজকের দিন থেকে কিন্তু তাকে মুক্তি দিতে কোনো ধরনের বাধা নেই। তবে কাগজপত্র এবং একই সাথে মামলার যেই সব কাগজপত্র প্রয়োজন একজন আসামিকে মুক্তি দিতে, সেসব কাগজপত্র এখনও এসে এখানে পৌঁছায়নি। তবে পৌঁছানো মাত্রই হয়তোবা তার মুক্তি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আজকেও হতে পারে এবং ঠিক কবে হবে সেটি কিন্তু পুরোপুরিভাবে জানা যায়নি। তবে এখানটায় কিন্তু আত্মীয় স্বজন কিংবা তাদের যে বিএনপির নেতাকর্মী, তাদের কিন্তু কোনো ধরনের কাউকেই কিন্তু আমি দেখতে পাইনি। তবে যারা কিনা দু একজনের সাথে আমার এখানে কথা হয়েছে, তারা কিন্তু আশা প্রকাশ করেছেন হয়তোবা খুব শীঘ্রই তাকে এখান থেকে মুক্তি দিবে। তবে আপনি যেটি বলছিলেন যে কারা কর্তৃপক্ষের কোনো ধরনের কিন্তু বিবৃতি কিংবা তাদের পক্ষ থেকে কোনো কিছুই কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তবে যেটি মূলত 10টা অস্ত্র মামলার যেই রায়টি, সেই রায়টি যেহেতু হয়ে গিয়েছে যে এই মুহূর্ত থেকে এখন আর কোনো ধরনের বাধা নেই, সেহেতু কিন্তু খুব স্বভাবতই যে কোনো সময় কিন্তু মুক্তি পেতে পারেন লুৎফুজ্জামান বাবর। তিনি কিন্তু ঠিক আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। গত 2010 সালে কিন্তু তাকে একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়। এর পরবর্তীতে কিন্তু 10টা অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর থেকে কিন্তু তিনি আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং তাকে হয়তোবা আজকে কিংবা আগামীকালকের মধ্যেই ছাড়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র।